হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যেহেতু আমি দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং করছি এবং পাশাপাশি মানুষকে ফ্রিল্যান্সিং শেখানোর চেষ্টা করছি। তো এই কারণেই অনেকেই আমাকে প্রশ্ন করেন, বিশেষ করে যারা নতুন তারা এসে প্রশ্ন করেন যে তিনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, তবে কোন ক্যাটাগরির কাজ দিয়ে তিনি শুরু করবেন বা শুরু করলে তিনি সাকসেস হতে পারবেন বা তিনি ভালোভাবে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তো এই প্রশ্নটা আমি প্রায়শই পেয়ে থাকি অনেকের কাছ থেকে। তো যাই হোক, আমি তাদেরকে যেভাবে উত্তর দেই সেই জিনিসটা আপনাদের সঙ্গেও শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ধরেন একটা সহজ উদাহরণ, আমরা যারা একাডেমিক পড়াশোনা করেছি বা শেষ করেছি বা এখনও করছি, মাস্টার্স বা অনার্সে আমরা কিন্তু জাস্ট একটা বিষয়েই ডিগ্রিটা লাভ করে থাকি। অনার্সে হয় আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ভূগোল বা ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান, যে কোনো একটা সাবজেক্টেই আপনাকে অনার্স করতে হয়, তাই নয়? তো এই একটা সাবজেক্টে আপনি অনার্স করে ওই অনুযায়ী কিন্তু স্বাভাবিকভাবে চাকরি পাওয়ার কথা। কারণ আপনি যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্টিংয়ের উপরেই গুরুত্ব দেওয়া হবে। ওই অনুযায়ী আপনার চাকরিটা পাবার সম্ভাবনা থাকে। যদিও আমাদের বাংলাদেশের সিস্টেমে এমনটা না। অনেকে দেখা যাচ্ছে যে ইতিহাস পড়েও ব্যাংকে চাকরি করে, হিসাব বিজ্ঞান নিয়ে কাজ কারবার করে। আবার অনেকে ফিজিক্স পড়েও কিস্তি তোলা চাকরি, যেটাকে বলা হচ্ছে এনজিও চাকরি করে, তাই না? তো যাই হোক, এটা কথা প্রসঙ্গে আর কি, মানে সিস্টেম কী হোক ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমরা যে সাবজেক্টেই পড়াশোনা করি বা বিশেষজ্ঞ হই বা ডিগ্রি অর্জন করি উচ্চতর, সেই সাবজেক্ট ওয়াইসই কিন্তু আমাদের কাজের সেক্টরটা হয়ে থাকে, তাই নয় কি? অথচ আমরা যখন ওই একটা বিশেষ সাবজেক্টে অনার্স বা মাস্টার্স করতে যাচ্ছি, তার আগে আমরা যদি ক্লাস 1 থেকে 10 বা 12 পর্যন্ত যদি আমরা চিন্তা করি, সেখানে কি করতে হচ্ছে আমাদের? একই সঙ্গে ধর্ম পড়তে হচ্ছে, কৃষি শিক্ষা পড়তে হচ্ছে, ভূগোল পড়তে হচ্ছে, সামাজিক বিজ্ঞান পড়তে হচ্ছে, সাধারণ বিজ্ঞান পড়তে হচ্ছে, ইতিহাস পড়তে হচ্ছে, গণিত পড়তে হচ্ছে, ইংরেজি পড়তে হচ্ছে, তাই না? তো যদি আমরা এই যে উচ্চতর ডিগ্রিটা যদি একটা বিষয়ের প্রতিই নেই, তাহলে এতগুলো সাবজেক্ট পড়ার কোনো দরকার ছিল? বলেন। তো যাই হোক, এটা অবশ্যই দরকার ছিল, কারণ সেই বেসিক যে আমরা প্রাইমারি, হাই স্কুল বা কলেজ লেভেলে যে সাবজেক্টগুলো পড়েছি সামগ্রিক, গণিত, ইংলিশ, বাংলা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, যাই পড়ি না কেন, এই সবগুলোই কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করেছে। অর্থাৎ একটা মৌলিক বিষয়, আমাদেরকে এগুলো শিখতেই হবে। যদি আমরা এগুলো না শিখি তাহলে আমরা অনার্সে বা মাস্টার্সে গিয়ে পৃথক যে একটা সাবজেক্টের উপর উচ্চতর ডিগ্রি নেব, সেটা কিন্তু পারবো না। যদিও আমাদের অনার্সে কিন্তু ওই বিষয়গুলো আর লাগবে না, লাগবে বলেন? লাগবে না, কিন্তু তথাপি আমাদের কেন এই জিনিসগুলো শিখতে হয়? কারণ হচ্ছে আমাদের জ্ঞানকে আরও বৃদ্ধি করার জন্য, পরিপূর্ণ করার জন্য, ঠিক আছে? অর্থাৎ আমি যদিও মাস্টার্স বা অনার্সে এসে হিসাব বিজ্ঞান বা ম্যাথ নিয়ে অনার্স করতেছি, এটা ডাজেন্ট ম্যাটার, আমাকে আগে থেকেই অন্যান্য বিষয়গুলোতেও জ্ঞান যথেষ্ট রাখতে হবে, অথবা সেগুলো পড়ে পাশ করেই কিন্তু আসতে হয়েছে, তাই নয়? আপনি হঠাৎ করে এসে কিন্তু অনার্সে এসে একটা সাবজেক্ট নিতে পারবেন না। তো ঠিক একইভাবে যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চান প্রফেশনালভাবে, 2-1 দিনের জন্য না, যদি মনে করেন এটাকে আমি একটা ক্যারিয়ার হিসেবে নিব, প্রফেশন হিসেবে নিব, তাহলে এভাবেই আপনাকে চিন্তা করা উচিত। কারণ দেখেন, ফ্রিল্যান্সিং শেখার জন্য এখন পর্যন্ত কোনো একাডেমিক ব্যবস্থা চালু হয়নি যে আপনাকে বিষয়গুলো এভাবে ধীরে ধীরে মৌলিক বিষয়গুলো শিখিয়ে দেন আপনাকে বিশেষ কোনো একটা সাবজেক্ট বা টপিক্সের উপর মাস্টার্স অনার্স করাবে কেউ, তাই না? যার কারণে নতুনরা ভুল করে থাকেন। অন্য ফ্রিল্যান্সার বা অন্যদের কাছে শুনে অভ্যস্ত হন যে ডিজিটাল মার্কেটিং করলে অনেক আয় করা যায়, গ্রাফিক্স ডিজাইন করলে অনেক আয় করা যায়, বা এসইও করলে অনেক আয় করা যায়, ঠিক আছে? এই কথাগুলো শুনে ওনারা, নতুনরা, ওইটা শেখার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তারা আসলেই জানেন না যে আপনি যাহাই শুরু করেন না কেন, আপনি যদি ওয়েব ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করতে চান করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও করতে চাইলে করতে পারবেন। কোনো সেক্টরেই কম ইনকাম হয় এমনটা ভাবার কোনো সুযোগ নেই। যিনি ওয়েব ডিজাইন করেন তিনিও প্রচুর ইনকাম করেন, যিনি লোগো ডিজাইন করেন তিনি একটা লোগো ডিজাইন করেও অনেক ইনকাম করেন। হাজার হাজার ডলার একটা লোগো ডিজাইন করেও চার্জ করা যায়। সো এখানে কোনো কাজকেই ছোট বা কম ইনকাম করা হয় এমন ভাবার কোনো সুযোগ নেই। তবে আপনি যাই শিখতে চান না কেন, যেটাই করতে চান কেন, আপনি যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বেসিক বিষয়গুলো বা মৌলিক যে বিষয়গুলো সবগুলোই শিখে আসতে হবে। তো সেই বিষয়গুলো কি কি?
আমাদের কম্পিউটার একটা ওপেন করতে গেলে, একটা কম্পিউটার চালাতে গেলে, একটা ন্যূনতম একটা অফিসের কাজ সারতে গেলে যে বিষয়গুলো জানা উচিত, মাস্ট বিষয়গুলো আপনার জানতে হবে। যেমন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, ফটোশপ, তারপরে ছোটোখাটো ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো, ফিল্মোরা, তারপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের যে বেসিক বিষয়গুলো, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং, ওয়েব ডিজাইন, ব্লগিং, এই প্রত্যেকটা বিষয়ই আপনার বেসিকগুলো মোটামুটি ধারণা থাকতে হবে। শুধু ধারণাই নয়, সেই জিনিসগুলো আপনাকে পারতে হবে, পারদর্শীও হতে হবে। তারপর যখন আপনি সবগুলো বিষয় শিখে ফেলবেন, তারপর আপনি স্থির করবেন এই যে এতগুলো বিষয় আপনি শিখেছেন মৌলিক বেসিক, সেখান থেকে কোন বিষয়টা আপনার কাছে বেশি ভালো লাগছে এবং কোনটার মার্কেট প্লেস সুদূর প্রসারী এবং আপনার জন্য কোনটা অনুকূল হবে, এবং আপনি কোনটা মনে করতেছেন যে এই টপিকসটা নিয়ে এগোলে আমি দ্রুত আর্ন করতে পারবো বা আমার কাজের পরিধিটা বাড়াতে পারবো, তখন সেই বিষয়টাতে আপনি স্থির করবেন। আর এটার মানও এই না যে আমি এখন থেকে এসইও নিয়ে কাজ করতেছি, সো কোনো একটা ওয়েব ডিজাইনের ক্লায়েন্ট বা গ্রাফিক্স ডিজাইনের ক্লায়েন্ট আসলে তাকে আমি ফিরিয়ে দেব, তাই না? তা আমি ধরেন কোনো একটা বিষয় নিয়ে আমি সার্ভিস দিচ্ছি প্রফেশনালি, হঠাৎ করে অন্য কিছু রিকোয়ারমেন্ট চাইলো আমার কাছে ক্লায়েন্ট, আমি যদি পাই সেই কাজটা, আমি কখনোই সেই ক্লায়েন্টকে হাতছাড়া করি না, ঠিক আছে? তো এইভাবে যদি কেউ অনলাইনের জার্নিটা শুরু করেন, নিজেদের স্কিলগুলোকে ডেভেলপ করার চেষ্টা করেন, আশা করছি আপনি কোনোভাবেই বিফল হবেন না। মানুষ তো বলে যে সফল হওয়া অনেক কঠিন, কিন্তু আমি বলি যে আপনি কোনোভাবেই বিফল হবেন না যদি আপনার এই বেসিক জিনিসগুলো জানা থাকে। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আমার এক ক্লায়েন্ট, আমি দীর্ঘদিন যার সঙ্গে কাজ করি, প্রায় টানা 6 বছর ধরে যার ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছি আপাতত, সেই ক্লায়েন্টের সঙ্গে পরিচয় হয়েছিল আমার টি শার্ট ডিজাইনের মাধ্যমে। সেটাও মার্কেট প্লেসে না, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে না, সেটা ফেসবুকে। আমি একটা পেজ পরিচালনা করতাম, অর্থাৎ ক্লায়েন্ট কাজের পাশাপাশি সেই ফেসবুকে আমি প্রায়শই আমার সেই ডিজাইনগুলো পাবলিশ করতাম, যেগুলো আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিতাম। অথবা আমি মাঝে মধ্যে সময় পাইলে যে ক্রিয়েটিভ ডিজাইনগুলো করতাম সেগুলো আমার পেজটাতে পোস্ট করার ট্রাই করতাম, যেটাকে এক ধরনের বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? তো সেই পোস্টগুলো দেখে আকৃষ্ট হয়ে প্রায়শই বিভিন্ন ধরনের ক্লায়েন্ট নক করে, কিন্তু সবার সঙ্গে হয়তো বা কাজ করা হয়ে ওঠে না। তবে একদিন এক ক্লায়েন্ট নক করেন এবং তার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করি বা দুজনের মধ্যে সমঝোতা হয়। বাজেট এবং ডিজাইন এভরিথিং, ওনারও ভালো লাগে আমার ডিজাইন, আমারও ভালো লাগে ওনার বাজেট, দুটো মিলে আমরা কাজ শুরু করি প্রজেক্টের কোনো এক মুহূর্তে গিয়ে ক্লায়েন্ট বলতেছেন যে আমি তোমার থেকে আর ডিজাইন নিচ্ছি না, কিছুদিন অপেক্ষা করো, আমার ওয়েবসাইটটা রেডি হোক, অর্থাৎ আমার ওয়েবসাইটটা সমস্যা হয়েছে, ওয়েবসাইটটা রেডি হলে আমি তোমার থেকে আবার ডিজাইনগুলো নেওয়া শুরু করব। তো 7 দিন পর আমি ক্লায়েন্টকে নক করলাম, কী ব্যাপার আপনার ওয়েবসাইট রেডি হয়নি? তো ক্লায়েন্ট বলতেছিলেন যে আসলে তিনি যাকে এই দায়িত্বটা দিয়েছেন ওয়েব ডিজাইন করার জন্য, তিনি মূলত কোনো কারণে সাইটটাকে রেডি করতে পারতেছেন না বা ডিলে করতেছেন, অনেক দেরি করতেছেন। তো এখন ওই ডিজাইনের ইচ্ছা করে নাকি কাজ পারে না, না কি আমি জানি না। তা আমি ক্লায়েন্টকে বললাম যে এতদিন তো লাগার কথা না। আমি ওনার কাছে জানার চেষ্টা করলাম যে কী সমস্যা ওয়েবসাইটের। বলতেছে যে একটা পেজ শুধু ঠিক করবে, এটা ছোটোখাটো একটা প্রবলেম আর কি। তা আমি বললাম যে এই কাজটুকু করার জন্য তো এতদিন সময় লাগার কথা না, কেন লাগতেছে? তো আপনি যদি কিছু না মনে করেন, আমি নিজেও একজন ওয়েব ডিজাইনার, আমি ওয়েবসাইট রেডি করতে পারি বা ডিজাইন করতে পারি, অর্থাৎ এক্সপার্ট আর কি। আপনি চাইলে আমাকে অ্যাক্সেস দিতে পারেন, আমি দেখি তো চেষ্টা করে। তো ক্লায়েন্ট সে অ্যাক্সেস দিল, আমি মাত্র 2 ঘন্টার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে ক্লায়েন্টকে দিয়ে দিলাম। ক্লায়েন্ট তো অবাক হয়ে গেল। তারপর ক্লায়েন্ট বলল যে তাহলে ওই যে ডিজাইনার ফ্রিল্যান্সার আমার থেকে অনেকগুলো টাকা নিয়েছে ওয়েবসাইটটি ঠিক করার জন্য এবং অনেক দিন থেকে ঘোরাচ্ছে, তাও ঠিক করতেছে না, তাহলে তার কি সমস্যাটা ছিল? আমি বলি যে এটা আসলে আপনি জানেন না বিধেই আপনার সঙ্গে এরকম করতেছিল, হয়তো তিনি অন্য কাজে ব্যস্ত রয়েছেন অথবা তিনি কাজটা পারেন না, দ্যাটস ওয়াই। আসলে প্রকৃতপক্ষে কাজটা এত সময় লাগার কথা না, একদম ইজি ছিল, যার জন্য আমি কমপ্লিট করে দিলাম। যাই হোক, এইভাবে ক্লায়েন্ট বুঝতে পারলো যে আমি শুধু টি শার্ট ডিজাইন করি না, পাশাপাশি ওয়েব ডিজাইনিংও করতে পারি। দেন
ওই ক্লায়েন্ট থেকেই আমি আরও একাধারে অনেকগুলো ওয়েবসাইট রেডি করেছি ক্লায়েন্টের নিজের জন্য, এবং ক্লায়েন্ট আলাদা মানুষের অর্থাৎ তার ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে আসে এবং আমাকে দেন। ঠিক আছে, তারপরে এগুলো কাজ করতে করতে তিনি ধীরে ধীরে জানতে পারেন আমি ভিডিও এডিটিংও পারি, অ্যানিমেশন করতেও পারি। ঠিক আছে, আরও অনেক ধরনের কাজ করি। সবগুলো বিষয় সম্পর্কে তিনি জানেন এবং দীর্ঘদিন থেকে কাজ করতেছি। তবে একটা পর্যায়ে তিনি আমাকে তার ব্র্যান্ড ম্যানেজার হিসেবে সিলেক্ট করেন এবং দীর্ঘদিন থেকে তার ব্র্যান্ড ম্যানেজার হিসেবেই রয়েছি। তো আশা করি বুঝতে পারছেন, আপনার যখন মাল্টিপারপাস স্কিল থাকবে আপনার কিন্তু কাজের অভাব হবে না। ঠিক আছে, আর অনলাইনে চলতে গেলে একটা কাজ যে সবসময় ভালোভাবে চলবে এমনটা না। একটা একদম বাস্তব উদাহরণ দিই। 2014-15 সাল পর্যন্ত বা 17 সাল পর্যন্তও ধরেন, যথেষ্ট চাহিদা ছিল একদম একটা সহজ কাজ। সেটা কি? ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ। এই কাজটা করে অনেক ফ্রিল্যান্সার তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করেছে। তারা মাসে ওরকম 7 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করেছে। এটা আমি নিজে স্বয়ং প্রমাণিত যে তারা এটা করেছিল। কিন্তু তারা এখন কোনোভাবে ইনকাম করছে না ওই সার্ভিস প্রোভাইড করে, কারণ সেই সার্ভিসটা তখন জনপ্রিয়তা থাকলেও এখন আর নেই। ঠিক আছে, কিন্তু যারা অ্যানাদার কোনো স্কিল আয়ত্ত ছিল আগে থেকেই তারা কিন্তু ঠিকই ফ্রিল্যান্সিং করে যাচ্ছেন। আর যারা শুধু ওইটারই উপর এক্সপার্ট ছিলেন আর অন্য কোনো কিছুতে ছিলেন না, তারা কিন্তু ফ্রিল্যান্সিং বাদ দিয়েছেন। আগে যা ইনকাম করেছেন তাই দিয়েই হয়তো অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতেছেন। ফ্রিল্যান্সিংয়ে আপাতত নেই, অথবা থাকলেও ওনারা এখন শুধু ঘুরে বেড়াচ্ছেন, ট্রাই করতেছেন নতুন কিছু করার। ঠিক আছে, কিন্তু ওনারা যদি আগে থেকেই অ্যানাদার কোনো বিষয়ে স্কিলেড থাকতেন তাহলে ওনাদের এই টেনশনটা বা অতিরিক্ত সময়টা নষ্ট হতো না। এনি টাইম ওনারা যে কোনো ক্যাটাগরিতে মুভ করতে পারতেন। তো ঠিক আছে, তো এরকম আর কি অসংখ্য ক্যাটাগরি আছে যেগুলোতে হয়তো এখন যথেষ্ট চাহিদা রয়েছে, ইন ফিউচারে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক, কারণ দিন দিন টেকনোলজি আপডেট হচ্ছে। তো আমাদের এই আপডেটের সঙ্গে থাকতে হবে। আর যাই করেন না কেন, আপনার যখন মাল্টিপারপাস স্কিল থাকবে, আপনি অনেক কিছু পারেন, তখন কিন্তু আপনার হাজারটা রাস্তা তৈরি হবে ইনকাম করার। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ ধরে কথা বললাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কমেন্ট করে মতামত জানাতে পারেন। আর এই ফ্রিল্যান্সিং বিষয়ক যদি আপনার কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। ধন্যবাদ সবাইকে, টাটা।